আসসালামু আলাইকুম। কামিল ফিকহ দ্বিতীয় বর্ষ ২০২৪ ব্যাচ পরীক্ষা ২০২৬ এটি আপনাদের আল ফিকহুল মাযহাবি ওয়া ইলমুত তাসাউফ বিষয় কোড ৬৩১২০৪৭। এখানে আপনাদের ২ টি অংশ থাকবে। আল ফিকহুল মাযহাবি ৫০ মার্ক, ইলমুত তাসাউফ ৫০ মার্ক। ফিকহুল মাযহাবির মধ্যে বড় প্রশ্ন ৫ টি থেকে ৩ টি উত্তর লিখতে হবে ৩.৩০ মার্ক। সংক্ষিপ্ত প্রশ্ন ৬ টি থেকে ৪ টির উত্তর লিখতে হবে ৪.২০ মার্ক। এবং ইলমুত তাসাউফ অংশে বড় প্রশ্ন ৫ টি থেকে ৩ টির উত্তর লিখতে হবে ৩.৩০ মার্ক। সংক্ষিপ্ত প্রশ্ন ৬ টি থেকে ৪ টির উত্তর লিখতে হবে ৪.২০ মার্ক। তো এখানে বড় প্রশ্নের মধ্যে আমরা একটু লিখে দিয়েছি ফিকহ কাকে বলে, ফিকহের গুরুত্ব, উৎপত্তি ও ক্রমবিকাশ বিস্তারিত আলোচনা করো। মাযহাব কাকে বলে, মাযহাবের প্রয়োজনীয়তা বিস্তারিত প্রশ্ন। তাকলিদ কাকে বলে, তাকলিদে শরীয়ত সিদ্ধ কিনা বিস্তারিত প্রশ্ন। তাকলিদ কাকে বলে, তাকলিদ শাখসি কি জায়েজ বিস্তারিত প্রশ্ন। ফিকহে হানাফির প্রতিষ্ঠাতাকে প্রশ্ন শেষ পর্যন্ত। ফিকহে হানাফির পরিচয় দাও অথবা মুজতাহিদ ফিল মাযহাবের পরিচয় বর্ণনা মুজতাহিদের স্তরসমূহ বিস্তারিত আলোচনা করো। তোহারাত কাকে বলে বা নাজাসাত কাকে বলে, বীর্য কি নাপাক ইমামদের ইখতিলাফ বিস্তারিত আলোচনা করো। তোহারাত কাকে বলে, নাজাসাত কাকে বলে, যেভাবে একটা মানে এখানে অবলিক দিয়েছে হয় তোহারাত নিয়ে প্রশ্ন করবো, নাজাসাত থেকে তারপরে অংশটা এরকম থাকতে পারে। অতঃপর বর্ণনা করো কতটুকু পরিমাণ পেশাব সেটা মাপ বিস্তারিত আলোচনা করো। এখানে বিস্তারিত হয়ে গেছে। ইকামত কাকে বলে, ইকামতের ভাগগুলো দুইবার করে পড়বে নাকি একবার? ইমামদের ইখতিলাফ সহ লিখো। সলাত কাকে বলে অথবা রফুল ইয়াদাইন সম্পর্কে ইমামদের ইখতিলাফ বিস্তারিত আলোচনা করো। সলাত কাকে বলে অথবা নাভির নিচের হাত বাঁধা সম্পর্কে ইমামদের ইখতিলাফ বিস্তারিত আলোচনা করো। সলাত কাকে বলে অথবা ইমামের পিছনে কেরাত পড়া সম্পর্কে ইমামদের ইখতিলাফ বিস্তারিত আলোচনা করো। সলাত কাকে বলে নাইট পুরুষের নামাজের পার্থক্য নিয়ে ইমামদের ইখতিলাফ বিস্তারিত আলোচনা করো। সলাত কাকে বলে মহিলাদের মসজিদে জামাতে অংশগ্রহণ বিষয়ে ইমামদের ইখতিলাফ বিস্তারিত আলোচনা করো। সলাত কাকে বলে অথবা একই মসজিদে দুইবার নামাজ পড়ার বিষয়ে ইমামদের ইখতিলাফ বিস্তারিত আলোচনা করো। জানাজা কাকে বলে, জানাজার সূরা ফাতিহা পড়া নিয়ে ইমামদের ইখতিলাফ বিস্তারিত আলোচনা করো। কবর জিয়ারতের পরিচয় দাও অথবা কবর জিয়ারতে জিয়ারত করার বিষয়ে ইমামদের ইখতিলাফ বিস্তারিত আলোচনা করো। সিয়াম কাকে বলে, ইসলাফুল মাতালে সম্পর্কে কি জানো, ইসলামদের মতামত সহ বিস্তারিত আলোচনা করো। তারাবি কাকে বলে অথবা তারাবির নামাজের টাকার সংখ্যা নিয়ে ইমামদের মতামত বিস্তারিত আলোচনা করো। জাকাত কাকে বলে অথবা শস্য ফলাদি থেকে জাকাত আদায়ের বিষয়ে ইমামদের ইখতিলাফ আলোচনা করো। হজ কাকে বলে অথবা মাহরাম ছাড়া মাহরাম অথবা স্বামী ছাড়া মহিলাদের হজ করা নিয়ে ইমামদের ইখতিলাফ বিস্তারিত আলোচনা করো। হজ কাকে বলে এবং উহা কত প্রকার ও কি কি, অতঃপর অপরের পক্ষ থেকে হজ করার শর্ত বিস্তারিত আলোচনা করো। এই ছিল আপনাদের অংশ। এখান থেকে পড়লে ইনশাআল্লাহ কমন পাবেন, আমরা সম্পূর্ণ আশাবাদী। তারপরে হচ্ছে বাকিটা। তারপরে দেখেন আপনার হলো ইলমুত তাসাউফ মান ৫০ বড় প্রশ্ন। এখানে ইলমুত তাসাউফ কাকে বলে, ওভার আলোচ্য বিষয়, উদ্দেশ্য বিস্তারিত লিখে ইলমুত তাসাউফ। এখানে বিস্তারিত আসলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। ঠিক আছে? তারপর আমি বলে দিচ্ছি। ইলমুত তাসাউফ কাকে বলে, উহার উৎপত্তি কওমকে বিস্তারিত আলোচনা করো। সুফি কা পরিচয় দাও অথবা সুফি শব্দে নামকরণ উদ্গারণ পূর্ব রিসালাতুল কুশাইরি আলোকে সুফিবাদের প্রসিদ্ধ আলোকিত বিশ্বাস লেখো। আল বেলায়া কা পরিচয় দাও অথবা বেলায়াতের শর্ত স্তর পরিচালিত গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করো। কারামাত কাকে বলে অথবা কারামাতের শর্ত আগে বিস্তারিত আলোচনা করো। কল্প পরিচয় অথবা কল্পের উপকার বিদ্যমান উপর উহার রোগ অথবা তা ইসলাহ করার পদ গুরুত্ব এবং ইসলাহ করার পদ্ধতি বিস্তারিত আলোচনা করো। বায়াত কাকে বলে অথবা বায়াতের হুকুম উপকার এবং গুরুত্ব বিস্তারিত আলোচনা করো। পীর ধরা প্রয়োজনীয়তা কি অথবা মুর্শিদে কামেল শর্ত মুরিদের আদব কি কি বিস্তারিত লেখো। প্রসিদ্ধ ৪টি তরিকার পরিচয় অথবা এইসব তরিকা সমূহের প্রতিষ্ঠাতা এবং তাদের অজীবকগুলির বিস্তারিত আলোচনা করো। হাল এবং মাকামের পরিচয় দাও। মুরাগ বা মুর্শিদের পরিচয় দাও। ইয়াকিন পরিচয় দাও অথবা ইয়াকিনের প্রকার বিস্তারিত আলোচনা করো। রূহের পরিচয় দাও। তাকওয়ার পরিচয় দাও। খাজা মালিদের নতুন সৃষ্টি জীবনী লেখো। সাধারণ ইয়ামিনের রহমাতুল্লাহ জীবনী লেখো। কামাত আলী রহমাতুল্লাহ জীবনী লেখো। আবু বকর সিদ্দিক আল ফুরফুর আল কুরাইশি রহমাতুল্লাহ জীবনী লেখো। নিসারুদ্দিন আহমদ রহমাতুল্লাহ জীবনী লেখো। আব্দুল লতিফ ফুলতুরি রহমাতুল্লাহ জীবনী লেখো। হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ জীবনী বিস্তারিত লেখো। ইসাক সরমনবী রহমাতুল্লাহ জীবনী বিস্তারিত লেখো। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ জীবনী বিস্তারিত লেখো। আবু জহর মোহাম্মদ সাল্লাল্লাহু রহমাতুল্লাহ জীবনী বিস্তারিত লেখো। এই অংশগুলোতে ইনশাআল্লাহ আপনারা এইগুলো যদি পড়তে পারেন মানে এই সাবজেক্টের ক্ষেত্রে আমি আশাবাদী যে 100% সম্পূর্ণ কমন পড়বে এবং ইনশাআল্লাহ এটার বাইরে প্রশ্ন হবে না আশা করি। তো যাই হোক এই সাজেশন সহ আপনাদের পুরো আমাদের সম্পূর্ণ সাজেশনটা যদি লাগে, আপনাদের যদি প্রয়োজন মনে করেন, আপনার যদি প্রয়োজন পড়ে তাহলে আপনারা হচ্ছে নিতে পারবেন। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের লিংক দেওয়া থাকবে। আপনারা সেই লিংক থেকে টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে নেবেন। ঠিক আছে? এবং আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন, যেহেতু আপনাদের আরো অপেক্ষা দ্বিতীয় বর্ষের হলো নতুন সিলেবাস, অনেকে হচ্ছে বই পায় না, এজন্য পরীক্ষা না দিয়ে পুরো চিন্তা করে বসে আছে। তাদের কাছে আমাদের সাজেশন এবং অ্যান্সার শিটটা পাঠিয়ে দিবেন। আমরা এই সম্পূর্ণ সাজেশনের অ্যান্সার শিট বিক্রি করি ৬২০ টাকা। যাদের লাগবে আপনারা হচ্ছে আমাদের একটা নাম্বার, এটা হচ্ছে আপনারা সবসময় সেভ করে রাখবেন। দাখিল, আলিম, ফাজিল, অনার্স বা অন্যান্য যে অংশে আপনারা যদি পড়াশোনা সংক্রান্ত সাজেশন বা উত্তর শিট লাগে সংক্ষিপ্ত আকারে, সেগুলো আপনারা এই নাম্বার থেকে যোগাযোগ করে নিয়ে নেবেন। এগুলো আমরা বিক্রি করি। তো আপনাদের ফিকা দ্বিতীয় বর্ষটা বিক্রি করি। উত্তর শিটটা হলো ৬২০ টাকা আর সাজেশনটা ফ্রি। যার লাগবে হচ্ছে সাজেশনটা টেলিগ্রাম থেকে ডাউনলোড করে নেবেন এবং অ্যান্সার শিট না হলে এই নাম্বারটা থেকে যদি প্রয়োজন মনে করেন এই নাম্বারে যোগাযোগ করবেন। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যে যেখান থেকে দেখতেছেন বন্ধুদের কাছে আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। ফি আমানিল্লাহ।